বিপিএল নিলামের তালিকায় বেশ অবাক করা নাম পীয়ূষ চাওলা। বিদেশি খেলোয়াড়দের তালিকায় তিনি আছেন এই ক্যাটাগরিতে, অর্থাৎ তাকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিতে চায় তবে খরচ করতে হবে ন্যূনতম $35,000। আজকের দিনের ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকা প্রায় 43 লাখ টাকা খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। একজন বুড়িয়ে যাওয়া অবসর নেওয়া ক্রিকেটারের জন্য এই পরিমাণ অর্থ বিনিয়োগ কি কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য হবে ফলপ্রসূ? এমন প্রশ্ন ওঠাটাই ভীষণ স্বাভাবিক। তবে স্বস্তির বিষয় হচ্ছে জাতীয় দল থেকে অবসর নিলেও পীয়ূষ চাওলা কিন্তু ক্রিকেট খেলা একেবারেই ছেড়ে দেননি। বর্তমানে তিনি খেলছেন আবুধাবি টি10 লিগ। বয়স বেড়েছে, জাদুর প্রখরতা কমেছে, তাই তো সেই অর্থে তিনি ইম্প্যাক্টফুল পারফরমেন্স করতে পারছেন না। এই প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত তার নামের পাশে ছিল 6 ম্যাচে 7 উইকেট, কিন্তু তিনি আবার রান বিলিয়েছিলেন 12 ইকোনমি রেটে। তাকে দলে নিতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে রীতিমতো দ্বিধায় পড়তে হবে। কিসের ভিত্তিতে তার জন্য এত অর্থ খরচ করবে কোনো এক ফ্র্যাঞ্চাইজি, সে বিষয়টি মোটেও পরিষ্কার নয়। অগাধ অভিজ্ঞতা রয়েছে তার, তিনি ড্রেসিং রুমে কিংবা গোটা টুর্নামেন্টেই তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার যোগান দিতে পারবেন, কিন্তু তাতে কি ফ্র্যাঞ্চাইজির খরচকৃত অর্থের সঠিক মূল্যায়ন হবে? এভাবেই গোজামিল দিয়ে বছরের পর বছর ধরে চলে আসছে বিপিএল। শুরুর আসরগুলোতে ইম্প্যাক্টফুল অ্যাক্টিভ বিদেশি খেলোয়াড়দের দেখা গেছে বিপিএলে, কিন্তু সময়ের সাথে সাথে বিদেশি খেলোয়াড়দের মান ক্রমশ হয়েছে নিম্নগামী। পীয়ূষ চাওলার মতো শোয়েব মালিকও রয়েছেন এই ক্যাটাগরিতে। তাও তো তারা পরিচিত নাম, কিন্তু এমন সব ক্রিকেটাররাও খেলে গেছেন বিপিএলে যাদের ক্যারিয়ার পাতা অন্তর্জালে খুঁজে পাওয়া দুষ্কর। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করা, ফিক্সিং কেলেঙ্কারি, খেলোয়াড়দের মান, এসব নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হয়েছে বিপিএলকে ঘিরে, কিন্তু বদলায়নি কিছুই। দর্শকরা প্রায়শই গোস্বা করে বলে বসেন বিপিএল এক বৃদ্ধাশ্রম। বিপিএল এলেই অবসরে আরাম কেদারায় বসে থাকা ক্রিকেটাররা কি ব্যাগটা নিয়ে ছোটেন বাংলাদেশের দিকে। ব্যতিক্রম ঘটছে না এবারের আসরেও। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।